আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী প্রশ্নোত্তর ও আলোচনা ধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতো একজন বিদগ্ধ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেম, লেখক, গবেষক শায়েখ মুখতার আহমদ। তো চলুন শুরুতেই আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। বারাকাল্লাহু ফি খিদমাতিক। শুকরান। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, একই সঙ্গে আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা হয়ে থাকে। আজ আমরা যে বিষয়টি আলোচনা করবার জন্য নির্ধারণ করেছি তা হচ্ছে হজ যাত্রা বনাম অনন্তকালের যাত্রা। আমরা নিশ্চয়ই জানি যে আর কিছুদিন পরেই পবিত্র হজ শুরু হবে এবং হজ পালনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে হাজিরা হজ করবার জন্য পবিত্র মক্কায় সমবেত হচ্ছেন। নিজ নিজ দেশ থেকে হজের জন্য যাত্রা শুরু করেছেন। এই হজ যাত্রা এবং একসময় আমরা অনন্তকালের প্রতি যাত্রা, অনন্তকালের দিকে যখন যাত্রা করব, এই দুই যাত্রা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা কথা শুনবো আজকের অতিথির কাছ থেকে। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে আপনারাও আমাদের আলোচনার সঙ্গে যুক্ত হতে পারবেন। তার জন্য আমাদের স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দায় প্রদর্শনের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলও সরাসরি প্রদর্শন করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। তো দর্শক, চলুন দেরি না করে আজকের অতিথির কাছ থেকে আলোচনা শুনতে থাকি। ওস্তাদ, যেমনটা বলছিলাম, হজ যাত্রা শুরু হয়েছে এবং এই হজ যাত্রার মধ্য দিয়ে মানুষ একই সঙ্গে আমরা অনন্তকালের যাত্রার পথেও অনেকে আমরা যাত্রার পথেও হাঁটা শুরু করেছি। এই হজ যাত্রা বনাম অনন্তকালের যাত্রা সম্পর্কে যদি বলতেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। মূলত অনন্তকালের যাত্রা বলতে আমরা বুঝি যে আমাদের পরকালের যাত্রা, আমাদের মৃত্যুর যাত্রা, যেটা আমাদের ইটারনাল জার্নি, যেই যাত্রা থেকে আর কোনোদিন ফিরে আসা হবে না। হজে তো আমরা যাই, সেখান থেকে আবার আমরা দেশে ফিরে আসবো, আমাদের প্রত্যাশা আছে। কিন্তু অনন্তকালের যাত্রা মানে হচ্ছে যে কালের কোনো অন্ত নাই, শেষ নাই, সেই কালের যাত্রায়, সেই যাত্রা পথে আমাদের অবিরাম চলতে থাকা। এবং তার একটা গন্তব্য তো আছে, ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার। এটা হয় জান্নাতে যাবে অথবা এটা জাহান্নাম, দুটো যে কোনো একটা জায়গা গন্তব্য, এই দুটোর যে কোনো একটা। এই যে অনন্ত যাত্রা যেটি, সেই অনন্ত যাত্রায় মূলত আমরা হজ যাত্রা থেকে সেই যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করি। কীভাবে প্রস্তুতি গ্রহণ করি? হজে আমরা কেন যাচ্ছি? মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন এই জন্যে যেন সেখানে গিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আত্মসমর্পণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুসারে চলি। যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা সূরাতুল হজে বারবার তিনি ঘোষণা করেছেন, আমরা যে হজ করি, এই হজে আমাদের সেখানে যে সকল কার্যকলাপগুলো আমরা সম্পাদন করি, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতিক, সেখানে আল্লাহ তাআলা বলেছেন আমাদের এই হজ যাত্রায় আমরা যে কার্যকলাপগুলো করি, সে ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, এই যে এখানে যত কাজ, এমনকি সেখানে গিয়ে আমরা যে কোরবানি করি, এই সব কিছুর মধ্যে আমাদের কল্যাণ আছে এবং আমাদের অনন্ত যে যাত্রা, অর্থাৎ আমাদের যে জান্নাতের পথে যে আমাদের অবিরাম পথ চলা, সেই দিকে মূলত আমাদের এখানে প্রস্তুতি আছে। এবং আল্লাহ তাআলা বলেছেন সেই প্রস্তুতি আমরা কীভাবে গ্রহণ করবো। ওয়াবাশশির ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন, তোমরা তার জন্য আত্মসমর্পণ করো। এবং আল্লাহ তাআলা বলেছেন যারা আত্মসমর্পণ করে, যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে, তারা একেবারে প্রশান্তিপূর্ণ চিত্তে আল্লাহর ইবাদতগুলো করে, আল্লাহর কাজ তারা সম্পাদন করে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করে, ঠিক সেইভাবে
একজন ব্যক্তি যখন করে তখন সে মূলত তার জান্নাতের পথে সে পরিচালিত হয়। আমরা যদি হজের ধরুন হজে আমরা করি কি, হজে যখন আমরা আমাদের জামা কাপড়গুলো পরি তখন আমাদের জামা কাপড়গুলো আসলে ঠিক সেই জামা কাপড় পরি আমরা হজে, একেবারে অনন্তকালে যে জামা কাপড় আমরা পরি, মানে একজন মোহরেম তিনি হারামে যে কাপড় পরেন, যদি পুরুষদের কথা বলি 2 টুকরা কাপড় পরেন, নারীরাও তো খুব ঝাঁকঝমকপূর্ণ কাপড় তারা পরেন না সাধারণত। তো ফলে তাদের কিন্তু প্রত্যেকের যাত্রা কিন্তু ওই রকম। 2 নম্বর বিষয় হচ্ছে যে ওই পোশাকটা কিন্তু একই রকম। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে এই যাত্রায় আমাদের সাথে কেবলমাত্র ততটুকু জিনিস থাকে যতটুকু আমাদের একান্ত প্রয়োজন, এর বাইরে কোনো কিছু না। আমাদের বাড়ি গাড়ি অন্যান্য আত্মীয় স্বজন এগুলো কিছুই থাকে না, আমাদের সাথে থাকে আমাদের নিজেদের জীবন বা একটু পথ এর খরচ বা চলাফেরার জন্য কোনো কিছু, এর বাইরে তো কোনো কিছু আমাদের থাকে না। 3 নম্বরে মৌলিক জিনিস যখনই আমরা বললাম যে লাব্বাইক আল্লাহুম্মা উমরা বা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জা, হে আল্লাহ আপনার জন্য আমি হজ বা উমরার নিয়ত করলাম, এটা বলার সাথে সাথে কিন্তু অনেক জিনিস আমার উপর হারাম হয়ে যায়। সেই কাজগুলো কিন্তু আমার জন্য আগে হারাম ছিল না, কিন্তু এখন আমার জন্য হারাম। যেমন আমার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে পারে না, নখ কামড়াতে পারে না বা নখ আমি তুলে ফেলে দিতে পারি না, স্বামী স্ত্রীর মধ্যকার যে আচরণগুলো আছে এগুলো আমরা করতে পারি না, পশু পাখি শিকার করতে পারি না, গাছের ডালপালা আমরা ভাঙতে পারি না, এই যে অন্য মানে কত কিছু আমাদের জন্য হারাম হয়ে যায়, এগুলো কিন্তু আমাদের জন্য হারাম ছিল না। ফলে এই যাত্রাটা কিন্তু আমাদের জন্য অনেক কিছু হারাম করে দেয়। তার মানে আমাদেরকে অনন্ত যাত্রার জন্য প্রস্তুতি করছে, যে অনেক যেগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে সেগুলো যেন আমরা সত্যি করতে এগুলো থেকে আমাদের নিজেকে আমরা দূরে রাখতে পারি বা বিরত রাখতে পারি। জি শেখ চমৎকার বলছিলেন। আমাদের সঙ্গে 2 জন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন। জি জি বলুন। আমার প্রশ্ন হলো যে হজের দিন মানে আরাফাতের দিন রোজা রাখা উত্তম, জি আরাফাতের দিন রোজা রাখা উত্তম, তো আমরা কি ওই 9 জিলহজ ওই দিন হজ করে রোজা রাখবো, নাকি আমাদের দেশে পরের দিন হইলো 9 জিলহজ কোন দিন রোজা রাখবো? এখানে 2 মসজিদের খতিব 2 রকম জবাব দিয়েছেন, এই জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি। জি বুঝতে পেরেছি। 1 নম্বর। 2 নম্বর কথা হইলো যে জোহর এবং আসরের নামাজ ইমাম সাহেব যখন পড়েন আস্তে আস্তে, তখন আমরা কি আলহামদুলিল্লাহ সূরা পড়ব নাকি? আচ্ছা, সূরা ফাতিহা। জি। আর কোনো প্রশ্ন? জি না, ধন্যবাদ। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আপনার টেলিভিশন যে এরকম মানে ইসলামিক অনুষ্ঠান যে দেখেন আমি প্রতিদিনই দেখি, ঠিক আছে, কিন্তু খুব ভালো লাগে ইসলামিক জীবন বিধান। জি শুকরান। আর একটা প্রশ্ন ছিল আমার, যে আমি তো প্রতি শুক্রবার দিন জুমা নামাজের পরে আমি কোরআন তেলাওয়াত করি, মানে এটা আমার একটা মানে ধরতে গেলে আমলই হয়ে গেছে। জি। তো হুজুর এখন মানে কোরআন তেলাওয়াত করার আগে আমি সূরা পড়ি, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়ি, কুল আল্লাহু আহাদ এই সূরা 3 বার পড়ি। তো পড়ার পরে আমি দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়ার পরে তো পরে আমি যখন মানে সূরাটা পড়ি যে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, কিন্তু বারবার আমাকে আমার মানে একটাই থাকে যে বারবার আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু মানে এটার আর কি কোনো সলিউশন সমাধান আছে কিনা? যে আছে না যে মানে এক লাইন পড়তে 6-7 আয়াতে যায়, কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগে যায়। মানে আপনি প্রত্যেকটা আয়াত পড়ার পরই বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করেন নাকি? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করি। তো এই যে যেমন আমি কোরআন তেলাওয়াত মানে শুরু করলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির। আচ্ছা, আপনার এখান থেকে প্রচুর বাতাস আসতেছে, আপনি কি কোনো ফ্যানের পাশে বসা? হ্যাঁ, একটু দূরে গিয়ে কথা বলবেন। হ্যাঁ, ফ্যানটা অফ করলাম। জি বলুন। তো হুজুর আমার এই যে মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি যে উযু মানে কোরআন তেলাওয়াত করা শুরু করি আলিফ লাম মিম, বারবার আমি একই মানে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। তো সামনে আগাতে চাচ্ছি কিন্তু পারতেছি না। পারছেন না? জি। কোনো সলিউশন আছে কিনা? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না হুজুর। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা 2 জন দর্শকের কাছ থেকে প্রশ্ন পেয়ে গেলাম। আমাদের প্রথম যে ভাই জানতে চেয়েছেন যে আরাফার দিন তো রোজা রাখা উত্তম,
তো আরাফার দিন তো সৌদি আরবে বা হজ যেখানে অনুষ্ঠিত হয় সেখানে যে 9 তারিখে আরাফা অনুষ্ঠিত হয়, তখন তো বাংলাদেশে 8 তারিখ থাকে। তো কোন দিন রোজা রাখা হবে, সৌদি আরবের 9 তারিখে নাকি বাংলাদেশের 9 তারিখে? যে আমরা এই বিষয়টি আপনি বলেছেন যে দুটো মত আপনি শোনাচ্ছেন, আমরা প্রথমত যে মতটিকে আমরা প্রাধান্য দেব তা হলো যে আসলে রোজা রাখার বিষয়টা কিন্তু চাঁদের সাথে সম্পৃক্ত। আরাফাতের ময়দানে হাজিরা যখন উপস্থিত হন তখনও তারা চাঁদ দেখে উপস্থিত হন। এখন আমরা মডার্ন এক ধরনের মতামত তৈরি করেছি, চাঁদ ওইখানে কবে দেখেছে এটা তো আমরা মুহূর্তের মধ্যে জানতে পারি। ইসলাম তো শুধুমাত্র এই যুগের জন্য আসেনি, ইসলাম তো 1500 বছর আগে এসেছে। অতএব ইসলামের বিধানগুলো শাশ্বত, এটা কেবলমাত্র বিজ্ঞানের সাথে সম্পৃক্ত হয়ে এটা পরিবর্তন হয় না। কেউ যদি বলেন যে এখন আমরা সারা পৃথিবীতে একদিনই রোজা রাখবো, ওই জাতীয় মাসালার সাথে মূলত এই বিষয়টা জড়িত। তো ফলে যারা বলেন যে ওইখানে যেদিন হাজিরা উপস্থিত হন সেই দিন আমরা রোজা রাখবো, তাহলে গ্লোবালি আমাদের একদিনে আমাদের রোজা রাখার কথা, রামাদানে একদিনে আমাদের ঈদ হওয়ার কথা, কিন্তু আমরা তো তা করি না। তাহলে আমরা ওই জায়গায় গিয়ে একরকম করি, এখানে আবার আরেক রকম করি, আমি বিষয়টা একেবারে মেনে নিতে পারি না। এই জন্য আমি বলছি যে রাসূল যেহেতু বলেন সুমলি রুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, 2 নম্বর বিষয় হচ্ছে এটা হচ্ছে ইয়াউমু আরাফা। আমাদেরকে একটা জায়গায় একটা ভুল আছে, তা হলো ওই জায়গাটার নাম হলো আরাফাত, ওটার নাম কিন্তু আরাফা না, ওটার নাম হলো আরাফাত, ফা আলিফ এবং তা কোরআনে পর্যন্ত আরাফাতের ময়দান, ফাত আর হলো আরাফা, ফা এবং তা গোলতা। অতএব ইয়াউম আরাফা মানে হচ্ছে 9 তারিখ, এটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখের রোজা। আপনি যেদিন চাঁদ দেখবেন আপনার দেশে যেদিন 9 তারিখ সেদিন আপনি রোজা রাখবেন, সোজা কথা, এটা হলো মূল কথা। এরপর যদি আপনি কনফিউশনে থাকেন হাজিরা ওইখানে উপস্থিত হয়েছে আমরা রোজা রাখবো না কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদের উপস্থিতি ছাড়াও কি আমাদেরকে সওয়াব দিতে পারেন না? অনেক সময় এরকমও গিয়েছিল হাজিরা উপস্থিত হতে পারেন নাই, এরকমও তো হতে পারে, বা হতেও হয়েছিল কখনো কখনো, মাঝে মাঝে এরকম, খুব কম হয়েছে কিন্তু এরকম হয়েছে। তাহলে কি সেদিন সময় লোকেরা রোজা রাখতেন না? আবার এখন থেকে 100 বছর আগে যখন আমরা চাঁদ কখন উদিত হয় আমরা জানতাম না, তখন আমরা কখন রোজা রাখতাম? অতএব চাঁদ আপনার দেশের সময় দেখে আপনি রোজা রাখবেন, 9 তারিখের রোজা। এটা আবার বলছি, এটা হলো আল ইয়াউমুত তাসি' এর রোজা, এটা 9 তারিখের রোজা জিলহজ মাসের। আপনার দেশে যখন 9 তারিখ হবে তখন আপনি রোজা রাখবেন, কারণ এটাকে বলা হয় ইয়াউম আরাফায়ের রোজা, নট ইয়াউম আরাফাতের রোজা। আরেকটা বিষয় হচ্ছে, যারা মনে করেন যে আমরা তো একসঙ্গে চাঁদের সংবাদটা পেয়ে যাচ্ছি, জি, তাহলে আমরা তো একই সঙ্গে সন্ধ্যা হওয়ার সংবাদ পেয়ে যাচ্ছি, তাই না? তো আমরা তাহলে 3 ঘন্টার ডিফারেন্স আমরা ইফতার করি। এগুলো আসলে আমরা এই বাতিকের মধ্যে না ঢুকি, এটা ঢুকলে আমরা ঐক্য তৈরি করতে চাই যে না একসাথে, এটা আসলে ঐক্য না, এটা বহু ফাটল তৈরি হয়। যেমন আমাদের দেশে এবার 3 দিন রোজা মানে ঈদ হয়েছে, তো এটা তো ফাটল তৈরি করলো নতুন করে, এটা ঐক্য তৈরি হলো না মোটেই। রাইট। জি শেখ, আরেকটি প্রশ্ন ছিল এরকম যে জোহর এবং আসরের নামাজে যে নামাজগুলোতে ইমাম সাহেব কেরাত আসতে পড়েন, সেই সমস্ত নামাজে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে কিনা? আমরা বলবো যেটা উত্তম, সূরাতুল ফাতিহা তো দোয়া, খায়রুদ দোয়াই আলহামদুলিল্লাহ, এটা উত্তম হচ্ছে আপনি সূরাতুল ফাতিহা পড়া। যদিও আহনাফের মত তো এটা স্পষ্ট, এবং সহিহ মুসলিমের হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন, কারো যদি ইমাম থাকে ইমামের পেছনে তার কোনো কেরাত পড়তে হবে না, কারণ ইমামের কেরাতই তার কেরাত, এবং এটা বিশুদ্ধ সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি না পড়ে তাহলে সমস্যা নেই, এটা তাদের মতে। তবে আমি মনে করি ইনশাআল্লাহ ব্যক্তিগত মত এটি আমার, এবং আমার কাছে এটাই রাজেহ মনে হচ্ছে, তা হলো যেহেতু সূরাতুল ফাতিহার ব্যাপারে রাসূলুল্লাহ বহু হাদিস এসেছে, মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি, কেউ যদি মানে ফালা সলাতা লাহু বা লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরাতুল ফাতিহা না পড়ে তার নামাজ হবে না, এরকম বর্ণনা যেহেতু বহু হাদিস দ্বারা প্রমাণিত, সবগুলো হাদিস সহিহ, সেক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়বেন, যখন ইমাম সাহেব চুপ থাকবেন তখন আপনি সূরা ফাতিহা পড়বেন, এবং এতে আপনি সওয়াব প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। শুকরান শেখ। আমাদের সঙ্গে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি বলুন। আমার 2টা প্রশ্ন। জি। এটা হলো, আমরা ওই গ্রামে যে দোকান করি, যে জামানত দিয়ে দোকান করি, জি, এখন এই জামানত দিয়ে দোকান করি, জামানতের টাকা তো ঠিকই থাকে, আমরা প্রতি মাসে মাসে ভাড়া দিই। এক্ষেত্রে আমাদের এইটা আসলে সবাই তো এইভাবেই করে, আর যারা ভাড়া দেয় ওরা ঠিকই শুধু ভাড়াটাই উঠায় নেয়, আর জামানত আমাদের ঠিকই থাকলো। এই ক্ষেত্রে আমাদের আসলে শরীয়ত কি বলে? এবং ওই জমি বন্ধকের বিষয়ে, আমার আব্বার জমি, আব্বা আমাকে বলছিল যে আমার ঘর নির্মাণ করে দিবে, এই বাবদ তুই আমার এই জমিটা নি। হ্যাঁ, তা আমি ওই জমিটা বন্ধক হিসেবেই নিছি। আসলে বাবা এবং ছেলের মধ্যে এটা কি বন্ধকের মধ্যে থাকে না শুধু বাপ মার, ছেলে এবং বাপের মধ্যে এটা কোনো ব্যাপার থাকে না? এইটাই একটু জানতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যে বন্ধক নিয়েছেন জমিটা, তার জন্য আপনি কখন ফিরিয়ে দিবেন? কোনো চুক্তি হয়েছে?
বলছে যে আমার যখন টাকা হবে তখন আমি দিব, তখন তুই মানে ওটা ফেরত দিয়ে ঘরের খরচের টাকাটা ফেরত দেওয়ার পরে আপনি জমি ফেরত দিবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ঠিক আছে। আমার এখন হাতে টাকা নাই, তুই ঠিক আছে, এখন বুঝতে পেরেছি। টাকা দে, আমি তোর ঘরটা ঠিক করে দেবো। ঠিক আছে ভাইজান, আমাদের এটা সঙ্গেই কি থাকুন। বন্ধকের মধ্যে পড়বে না ওটা আসলে জি, শুকরান। ছেলে এবং বাবার সম্পর্কের মধ্যেই থাকে? ঠিক আছে, বুঝতে পেরেছি। শেখ, একটি প্রশ্ন, আচ্ছা প্রশ্নটা আপনার পরে নেই, দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড বুঝছেন, এখন আমার হাজবেন্ড বোঝা অবস্থায় আমার হাতের উপর মারা গেছে বুঝছেন, এই বৃহস্পতিটা ছিল। এখন বাচ্চারা ছোট, ওনার এই 7 বছর বয়স হয়েছে, বাচ্চারা 2টা বাচ্চা আছে আমার ছেলে। এখন উনি মারা গেছে, বাবা মারা গেছে, আমার শ্বশুরের আগে। এখন ওরা কি জায়গা জমি হবে? আর ওনার মানে কিছু জমি নিজে মৃত্যুর আগে ওনার বাবার নামে দিয়ে দিতে আর কি। আচ্ছা, এটা জানার জন্য। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি ওনার করলে ওনার খবরে বা আল্লাহ বসাবে আমাকে বলতে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি বোন, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের একটি ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর শুনছিলাম, আমরা আবারও প্রশ্নের উত্তরে চলে যাব ইনশাল্লাহ। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, চাইলে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। ওস্তাজ, আমরা অনেকগুলো প্রশ্ন ছিল আমাদের কাছে জমা বিরতির পূর্বে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে তিনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেন, আলহামদু এবং সূরা নাস পরেও শুরু করেন, সূরা ফালাক পরে শুরু করেন, কিন্তু যখনই তিনি মূল কোরআন তেলাওয়াতের জন্য আলিফ লাম মিম এইগুলো পড়তে শুরু করেন, তখন প্রত্যেকটা আয়াত বা একটা দুইটা আয়াত পড়ার পরই আবার বিসমিল্লাহির রহমানির রহিম তার মুখ দিয়ে চলে আসে, ফলে তিনি এগুতে পারেন না। কি করণীয়? না, এটা আপনাকে সতর্কভাবে তেলাওয়াত করতে হবে, এটা তো চলে আসার ইস্যু না। মুখে দিয়ে বারবার কেন বিসমিল্লাহির রহমানির রহিম আসবে? আপনি তেলাওয়াত মনোযোগের সাথে তেলাওয়াত করতে থাকুন, তাইলে আর এই যখন মানে অসাবধান থাকেন তিনি, অথবা যখন তিনি বেখেয়াল হয়ে যান, তখন এই কারণে বিসমিল্লাহ চলে আসে, আদারওয়াইজ এটা আসার কথা নয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে, আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন তখন আপনি ভালো করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পড়ে তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করে আপনি শুরু করবেন যে আল্লাহ তাআলা যেন আপনার কোরআন তেলাওয়াতে যেন আপনাকে মনোযোগী করে দেন। এইভাবে আপনি প্রার্থনা করবেন এবং কোরআন তেলাওয়াতের শেষেও আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা অনেক মনোযোগী করে দেন। এর পাশাপাশি আমরা আপনাকে নাসিহা করব, সম্ভব হলে আপনি কোরআনের অনুবাদটাও পড়বেন, তাইলে আপনার জন্য মনোযোগ আরও অনেক বেশি তৈরি হবে ইনশাআল্লাহ। জি, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে দোকান যখন ভাড়া নেওয়া হয় তখন তো ভাড়া বা একটা জামানত দেওয়া হয়, একই সঙ্গে দোকানের ভাড়াও দেওয়া হয় প্রতি মাসে। তো এই যে জামানত দেওয়া এবং ভাড়া দেওয়া দুইটাই দেওয়া হচ্ছে, ঠিক হচ্ছে কিনা? না, এখানে একটা জুলুম আছে, এটা একটা অনেক অসাধারণ তিনি একটা প্রশ্ন করেছেন। এখানে একটা জুলুম আছে। জুলুমটা কি? জামানত যেটা আমরা নিচ্ছি এটা আসলে কিসের এগেনস্টে নেওয়া হচ্ছে? হতে পারে এতটুকু যে 1 মাসের অ্যাডভান্স বা 2 মাসের অ্যাডভান্স তিনি এই জন্য রেখে দিলেন যে পরবর্তীতে তিনি এটা করে দেবেন, অথবা তার এখানে কোনো রিপেয়ারিং, অথবা তিনি যদি কোনো ড্যামেজ করেন, কোনো ক্ষতি করেন, তাহলে এটা দিয়ে তিনি রিপেয়ার করে নেবেন, এরকম একটা সিকিউরিটি মানি নেওয়া যায়। কিন্তু যেটা আমরা অ্যাডভান্স নামে যেটা একটা বিশাল একটা অ্যামাউন্ট নিতে দেখি, এটা প্রকারান্তর একটা জুলুম মানুষের উপর। এটা কোনোভাবে একটা ইসলামিক পদ্ধতি না, এত বেশি একটা বিশালের অ্যামাউন্ট এটা নেওয়া। তো ফলে কি হয়, অনেক লোক যারা ধরুন সাধারণ ব্যবসায়ী বা সাধারণ মানুষ, তারা কিন্তু এই সকল ব্যবসা বাণিজ্যের কাছেও তারা আসতে পারে না। এটা আমরা বলি যে যারা করছেন তার এই ব্যাপারে সতর্ক থাকবেন। আর যদি আপনি অন্যের টাকাটা নিয়ে যান, তাহলে আপনি কিসের উপর ভিত্তি করে আপনি তার টাকাটা ভোগ করছেন? কিসের উপর ভিত্তি করে? আর তো তার টাকা ঠেকে যাচ্ছে, আপনি প্রতি মাসে হয় সেটাকে আপনি মাইনাস করে দেন, তাই না? ভাড়া হিসেবে আপনি কর্তন করে দেন, এভাবে আপনি করুন। কিন্তু এটা আমি মনে করি যদি শরিয়াত দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখি, লা তুজলামুনা ওয়ালা লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা যেন জুলুমের শিকার না হও, তোমাদের উপরে যেন জুলুম না করে, এটা সর্বোচ্চ 1-2 মাস
বা এরকম কিছু একটা অ্যাডভান্স নিতে পারেন, যতটুকু বাসা বাড়ির জন্য, বাসা বাড়ি বা অন্য যেখানের জন্য, কারণ এখানে অনেক ধরনের স্থাপনা থাকতে পারে, অনেক ধরনের ইকুইপমেন্ট থাকতে পারে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে, ভাড়া চলে যাবে, তো শেষ মাসে ভাড়া না দিয়ে চলে গেল, শেষ মাসে ভাড়া না দিয়ে চলে যেতে পারে, এরকম একটা সিকিউরিটি থাকতে পারে। আদারওয়াইজ যেখানে একটা বিশাল অঙ্কের যেটা নেওয়া হয় এটা ঠিক না কোনোভাবে। জি। আরেকটি প্রশ্ন ছিল এরকম যে তিনি তার বাবার কাছ থেকে একটি জমি বন্ধক নিয়েছেন, সেই বাবদ তিনি বাবাকে টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে বাবা ঘর নির্মাণ করছেন। তো বাবার কাছ থেকে জমি বন্ধক নিয়ে এভাবে টাকা দেওয়া এটা ঠিক হচ্ছে কিনা, বা এই বন্ধক হিসেবে নেওয়া হচ্ছে কিনা? এক নম্বর কথা হচ্ছে যে বাবার কাছ থেকে জমি না, কারো কাছ থেকে জমি বন্ধক নেওয়া যায় না, যার এগেনস্টে আপনি টাকা দেবেন এবং আপনি জমি ভোগ করতে থাকবেন, অতঃপর যখন ওনারা টাকা ফেরত দিতে পারবে তখনই কেবলমাত্র আপনি জমি ফেরত দেবেন। এই বন্ধকি সিস্টেমটি পরিপূর্ণভাবে একটা সুদী সিস্টেম, এটা হারাম, এটি জায়েজ নেই। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে বাবার কাছে জমি বন্ধক রাখা বা বন্ধক নেওয়া মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তোমার এবং তোমার সম্পদের মালিক তোমার বাবা। তো ফলে আপনার বাবার কাছে আপনি জমি বন্ধক কিনেছেন, এটা কেমন কথা হলো? বাবাকে তো আপনাকে সাপোর্ট দিতে হবে, কারণ আপনি কার ঔরস থেকে জন্ম নিয়েছেন, কে আপনাকে বড় করেছে, খাওয়া দাওয়ার এই ব্যবস্থা কে করলো? আপনার বাবা আপনাকে লালন পালন করলেন, তিনি আপনাকে বড় করলেন, এখন বাবার ঘর নির্মাণ করতে হবে তার থাকার জন্য, আপনার দায়িত্ব, এটা আপনাদের দায়িত্ব তাকে ঘর নির্মাণ করে দেয়। আপনি বলবেন যে আমার অন্যান্য ভাই বোনরা থাকবে, আমি তাদের জন্য ঘর কেন নির্মাণ করে দেবো? আপনি আপনার ভাই বোনদের জন্য নির্মাণ করে দেওয়ার আপনার দায়িত্ব নাও থাকতে পারে, মানে দায়িত্ব না থাকুক, কিন্তু সেখানে আপনার তো আপনার বাবা তো আছে, বাবা আছে, মা আছে, তার প্রতি তো আপনার দায় আছে এবং দায়িত্ব আছে। আর ওদের প্রতি আপনার দায়িত্ব মানে ফরজিয়ার দায়িত্ব না থাকলেও এহসান যাবে কোথায়? মানে এহসান কি নাই? এহসান কি উঠে গেছে ইসলাম থেকে? এহসান তো ইসলাম থেকে, ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তো তোমাদেরকে এহসানের নির্দেশ প্রদান করেছেন। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এহসানের নির্দেশকে আল্লাহ তাআলা দেননি, তাহলে এহসানকে আপনি করবেন না। আপনার ছোট ভাইদের প্রতি, ভাই বোনদের প্রতি আপনি এহসান না করলে আপনার সন্তানরা, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তারা যদি তাদের লাউ তারাকু যুররিয়াতান দুআফান খাফু আলাইহিম, তাদের সন্তান তারা যদি মারা যায় তাহলে তাদের ছোট সন্তানরা থাকবে না? তাদের ছোট সন্তানদের তখন কে টেক কেয়ার করবে? এটা তাদের ভয় পাওয়া উচিত। এই কারণে তারা অন্যান্যদের যারা ছোট আছে বা গরিব আছে, অসহায় আছে, তাদের ব্যাপারে তাদের সাবধান থাকা দরকার। জি, শুকরান। শেখ, দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শক বলুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন ছিল। বলুন। প্রথম প্রশ্ন হলো, শুক্রবার দিন কি কি আমল করা সবচেয়ে উত্তম? জি, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন। আর 2 নম্বর হলো, কোরআন শরীফ কোন সময় পড়া উত্তম? আচ্ছা। আর ওই যে আমরা সকাল সন্ধ্যা একটা আমল করি না, ওই যে অনেকগুলো আমল আছে, তিনবার দুরূদ পড়া, ওটা পড়া নাকি বিদায়েত। এখন কি দুরূদ পড়লে বিদায়েত হবে না, একটু শাইখ একটু বুঝাই বলবেন, কতবার পড়লে বিদায়েত হবে না? ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। জি, দর্শক শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দর্শক বলুন। জি, শুনতে পাচ্ছি, বলুন। বলছি, আমার ছেলে 2 ভরি রূপা দিয়ে একটা রূপার চেন বানাবে, এটা কি ছেলে করতে পারবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন, আমার স্বামীর টাকা আমার মা দিছি কিন্তু জানে না, আমার স্বামী সেটা জানে না, আমার মা দিছি, এটা কি আমি ঘোরাঘাট দিতে বলেছিল যে জায়গা দেবে একসাথে, কিন্তু দেয় না, মা এখন বেইমানি করছে। এখন আমি ওই কথাটা আমার স্বামী কি বলবো যে আমি এত টাকা দিচ্ছি আমার মা? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি বলেন না এখনো, তাই তো? না। ঠিক আছে, টেলিভিশনের মাধ্যমে জেনে যাবে কিন্তু। প্রশ্ন করছে। যাই হোক, শায়েখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। এর মধ্যে একটি প্রশ্ন এরকম ছিল, এক বোন জানতে চেয়েছেন, তার হাজব্যান্ড মারা গিয়েছেন, তার শ্বশুর এখনও জীবিত আছেন, তার সন্তানরাও আছেন। তো শ্বশুরের সম্পত্তিতে তার সন্তানরা, মানে হাজব্যান্ডের সন্তানরা কোনো অংশ পাবেন কিনা, এটা একটা প্রশ্ন। আর একটি অংশ ছিল এরকম যে তার স্বামী কিছু ইনকাম ছিল যেটা শ্বশুরের হাতে তুলে দিয়েছেন, এখন ওইখানে তার কোনো ভাগ আছে কিনা তার সন্তান? প্রথমত কথা হচ্ছে যে আপনার শ্বশুরের সম্পত্তিতে আপনার সন্তানরা ভাগ পাবে কিনা, একটি মাসালা আছে, তা হলো যিনি মূল সম্পদের মালিক, তিনি যদি
উপস্থিত থাকেন, তিনি যদি বেঁচে থাকেন, তাহলে যারা পটেনশিয়াল উত্তরাধিকার তারা যদি আগে মারা যান, তাহলে তিনি নিজেই সম্পত্তির মালিক না, তাহলে তার সন্তানরা সম্পত্তির মালিক হবে কোত্থেকে? মানে যদি ধরুন, যদি বলি আব্দুর রহমান তিনি জীবিত আছেন এখনো, তাহলে তার ছেলে আব্দুল্লাহ যদি আগে মারা যায়, তাহলে আব্দুল্লাহই তো সম্পদের মালিক হন, তাহলে আব্দুল্লাহর ছেলেরা খালেদ অথবা ওমর তারা কীভাবে সম্পত্তির মালিক হবে? এই মাসালাটি আছে এবং এটা সর্বজন স্বীকৃত মাসালা। আমাদের দেশে এর উপর ভিত্তি করে মূলত এটা ফতোয়া আছে, কিন্তু রিসেন্টলি এই মাসালাটি পরিবর্তন করা হয়েছে, কারণ আরেকটি স্ট্রং একটা সহিহ সনদে একটা হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাতিরা অর্থাৎ বাবার অনুপস্থিত দাদার সম্পত্তির মালিক নাতিরা হবে। এটা একটা স্ট্রং হাদিস এবং আমি এই মতের সমর্থক ব্যক্তিগতভাবে, কারণ এরা তো দুর্বল, অসহায়, এদের সম্পত্তির, তার বাবা থাকলে তিনি সম্পত্তির মালিক হতেন, বাবার সন্তানদের অনুপস্থিতিতে বাবারা তো মানে সন্তান, বাবার অনুপস্থিত সন্তানরা তো আছেন, তারা বঞ্চিত হবেন কেন? তারা সম্পত্তির মালিক হবেন এবং যেহেতু এটা হাদিস দ্বারা সমর্থিত। এছাড়া কেউ যদি ওই আগের যে বর্ণনা বলেছে এবং সেটিও হাদিস দ্বারা সমর্থিত, এই একটা জায়গায় মূলত ইখতিলাফ আছে, আর মিরাসের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই মূলত ইসলাম, এটা একেবারে স্পষ্ট বিষয়। তো কেউ যদি প্রথম মাসালাটা নেয়, তাহলে আমরা বলবো দাদার দায়িত্ব হলো নাতিদের জন্য ওসিয়ত করা, কারণ কোরআনে তো আছে, আল্লাহ সুবহানাহু বলেছেন, যখন তোমাদের সম্পদ বন্টনের সময় যখন কেউ উপস্থিত হবে, তখন কি উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিমরা যদি উপস্থিত হয়, নিকট আত্মীয়রা যদি উপস্থিত হয়, যারা সম্পদের উত্তরাধিকারী হয় না, তাহলে তার জন্য আল ওয়াসিয়াতু, তখন তার জন্য ওয়াসিয়ত করবে। এটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। স্বামীর যে সম্পত্তি ছিল সেটা হয়তো মারা যাওয়ার আগে তার শ্বশুরের নামে দিয়ে গেছে, আর ওইটা হলো 2 নম্বর ইস্যু। যদি স্বামীর কোনো সম্পত্তি তিনি যে শ্বশুরের হাতে তুলে দেন, তাহলে শ্বশুরের দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পত্তি, মানে তাদের সম্পত্তি তাদের কাছে ফিরিয়ে দেয়, এটা ফিরিয়ে দেয়, এটা শ্বশুরের দায়িত্ব, এটা কাজটি তাদের করা উচিত। জি, শাইখ আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক বলুন। আমার নাম শাহানুর, আমি নবীনগর থেকে বলছি। যে আমার প্রশ্ন দুটি, কেউ যদি নিয়মিত সালাত আদায় করে, তাহলে এরপরে আর একটা নৌকার দিকে ছুটি আবার সালাত আদায় করতে পারবে নাকি? কথাটা স্পষ্ট বোঝা যায় না। কেউ যদি নিয়মিত কি আদায় করে? ইশরাকের নামাজ। জি, যে এরপরে যে আবার সালাত আদায় করতে পারবে কিনা, মানে ইশরাকের পরে সালাতুত তাসবিহ, সালাতুদ দুহা। জি জি, না দুটো একই নামাজ। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার বাসাতে যেখানে আশেপাশে অনেকগুলো মসজিদের আযান শোনা যায়, এখন দেখা যাচ্ছে আমি একটা মসজিদের আযান শুনে জবাব দেওয়া শুরু করছি, ওই আযান হইতে আর একটা আযানের আংশিক মানে অর্ধেকটা পেলাম, আবার ওখান থেকে শুরু করে এরকম মানে চলতেই থাকে, যতক্ষণ আযান চলে ততক্ষণ আমি জবাব দিতে থাকি একটু একটু করে, যতটুকু সুযোগ পাই। যেটা আসলে এটা জবাবটা কিরকম হবে? ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। এর মধ্যে আরো একটি বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে কথা শুনছিলাম। আমরা আবারও ফিরে যেতে চাই আপনাদের প্রশ্ন উত্তর পর্বে। তার আগে প্রিয় দর্শক বলে রাখি, স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ওস্তাদ, আমরা অনেকগুলো প্রশ্ন ছিল, এর মধ্যে একটি প্রশ্ন এরকম পেয়েছিলাম যে এক বোন প্রশ্ন করছেন, তার স্বামী মারা গিয়েছেন কয়েকদিন হয়, তো কি আমল করলে তার স্বামীর কবরে শান্তি পাবেন বা আযাব কম হবে? স্বামীর কবরের আযাব দূর করার তো কোনো ওইরকম কোনো আমল আপনার জন্য নেই, তবে আপনি কেবল আল্লাহর কাছে দোয়া করবেন, যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহু ওয়াআফু আনহু। ওই আয়াত, ওই দোয়ার শেষে ওয়াইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার, ওইখানে আছে যে হে আল্লাহ, তুমি তাকে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। ফলে দোয়াই এখানে মাত্র আমল, কেবল দোয়া করবেন, কেবল দোয়া করবেন। 2 নম্বর হচ্ছে সাদাকা করবেন ইনশাআল্লাহ, এবং আপনি পর্দার মধ্যে থাকবেন, দিনদারির মধ্যে থাকবেন, এতটুকু তার জন্যে, দোয়াটাই তার জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো সাপোর্টিভ হবে ইনশাআল্লাহ। জি, একজন জানতে চেয়েছিলেন যে শুক্রবারে কি আমল করা উত্তম এবং কখন কোরআন শরীফ পড়া উত্তম? শুক্রবারে কোরআন শরীফ তো আপনি পড়বেনই, কোরআন তো না, মানে আপনি নিশ্চয়ই সূরাতুল কাহাফের কথা বলছেন। কোরআন শরীফ পড়ার বিষয়টা হয়তো যে কোনো দিন, কখনো যে কোনো, আচ্ছা গুড। শুক্রবারে আপনার আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা, এবং
ফজরের নামাজে সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহার, যেটাকে আমরা জানি সূরাতুদ দাহার তেলাওয়াত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তেন। সূরাতুল মুরসালাত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে, এটি আমল ফজরের নামাজে। আর 2 নম্বর হচ্ছে শুক্রবারে জুমার নামাজে আগে আগে যাওয়া, এবং যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ফরজ গোসলের মতো করে গোসল করা, সুন্দর জামা কাপড় পরা, বাসা থেকে উজু করে যাওয়া, সুগন্ধি ব্যবহার করা, এবং আগে আগে মসজিদে যাওয়া, গিয়ে ইমামের কাছাকাছি বসা, এবং বসার আগে সেখানে যে সুন্নাহ বা নফল নামাজ আছে সেগুলো পড়া। ইমাম যখন বের হবেন তখন একেবারে চুপ করে খুতবা শোনা, এবং নামাজ শেষ করে তারপরে তিনি বাসায় চলে আসবেন। তিনি বাসায় এসে 2 রাকাত নামাজ অথবা মসজিদে তিনি আবার 4 রাকাত যেটা বাদুল জুমা নামে তিনি আদায় করবেন। এগুলো শুক্রবারের আমল। শুক্রবারের আমলের মধ্যে একটা হলো দোয়া করে বেশি বেশি, রাসূলের উপর দুরূদ পড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার রাসূলের উপর বেশি ফাকসিরু আলাইয়া মিনাদ দুআই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো শুক্রবারে। আর আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়, এই সময়গুলোতে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। এগুলো শুক্রবারের আমল। আর এর মধ্যে অন্য দিনগুলোতে কখন কোরআন তেলাওয়াত করা উত্তম, কোরআন তেলাওয়াতের উত্তম সময় হচ্ছে ওয়া কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, ফজরের অর্থাৎ ভোরের দিকের কোরআন তেলাওয়াত। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন এটা আল্লাহ তাআলা প্রত্যক্ষ করেন, ফেরেশতারা প্রত্যক্ষ করেন, এটি সর্বোত্তম কোরআন তেলাওয়াতের। আরেকটা হলো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, যেটা আল্লাহ তাআলা বলেছেন সেই জায়গায় আমরা যেন একটু লম্বা করে কোরআন তেলাওয়াত করি রাতের বেলা কোরআন তেলাওয়াত উত্তম কোরআন তেলাওয়াত। জি। এক বোন জানতে চেয়েছেন যে তার ছেলে 2 ভরি রূপা দিয়ে একটি চেইন বানিয়েছেন, সেটা পরিধান করতে পারবে? পুরুষদের জন্য মানে রূপা ব্যবহার করা যায়, কেবল স্বর্ণ ব্যবহার করা হারাম। অতএব তিনি যদি রূপার চেইন ব্যবহার করেন অথবা রূপার আংটি বা ইত্যাদি ব্যবহার করেন তাহলে তার জন্য জায়েজ আছে ইনশাআল্লাহ। শেখ, এক বোন জানতে চেয়েছেন যে তার স্বামীর টাকা তিনি গোপনে তার মাকে দিয়েছেন, এই চুক্তিতে মা তার বিনিময়ে জমি দিবেন, কিন্তু এখন মা জমি দিচ্ছেন না এবং স্বামীকে তিনি জানাতেও পারছেন না, কি করণীয়? না, এখানে আপনি খেয়ানত করেছেন আমানতের। স্বামীর সম্পদ স্বামীর অনুমতি ছাড়া কাউকে দেওয়া যায় না, তিনি মা বাবা যাই হন না কেন কাউকে দেওয়া যায় না, এমনকি দান সাদাকাও করা যায় না। তো এটি আপনি আমানতের খেয়ানত করেছেন। আর আপনার মাকে আপনি বলুন তিনি যদি বাঁচতে চান জাহান্নামের আগুন থেকে, তাইলে তিনি যেন যা কমিটমেন্ট করেছেন তা দেন অথবা তিনি টাকা ফেরত দেন, এটা আপনি বলবেন। আর 3 নম্বর বিষয় আপনার স্বামীকে আপনার বলতেই হবে, জানাতেই হবে। যদি আপনি দেখেন যে এতে ঘর ভেঙে যাওয়ার মতো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে আপনি একটু রয়ে সয়ে ধীরে সুস্থে জানান। যখন তিনি আপনাকে জিজ্ঞেস করবেন তখন আপনি তাকে সত্য বলেন, অথবা আপনি অন্য কোনোভাবে টাকাগুলো ম্যানেজ করে তাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, কারণ এটা তার আমানত। তো আমানত কোনো মোমেন কখনো খেয়ানত করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো মোমেন কি মিথ্যা কথা বলতে পারে? মানে হ্যাঁ বলতে পারে, কিন্তু কোনোদিন না। মোমেন কি কোনোদিন আপনার কোনো কবিরা গুনাহ করতে পারে? এগুলো বলে হ্যাঁ করতে পারে, কিন্তু মোমেনের দূরচরিত্র থাকে না, মিথ্যাও বলতে পারে না, আমানতেরও খেয়ানত করতে পারে। এটা মুনাফিকের আলামত, এটা মোমেনের আলামত না। অতএব এটি আপনি করবেন না, আপনি এটা আমানতটাকে রক্ষা করার চেষ্টা করবেন। জি। শেখ, ইশরাকের নামাজ পড়ার পর সালাতুদ দুহা পড়া যাবে কিনা? উত্তম হলো মানে ফজরের নামাজের পর দুপুরের আগ পর্যন্ত একটা নামাজ পড়া, এবং দুপুরের সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন ওই যে সালাতুল জাওয়ালে 4 রাকাত নামাজ পড়া, এরপরে তো আপনার জোহরের নামাজ আছে, এটা উত্তম। কিন্তু কেউ যদি চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 2টা সময় নামাজ পড়েছেন, একটা হলো তিনি ফজরের পরে তিনি ইশরাকের নামাজ পড়েছেন সূর্য ওঠার 10, 15, 20 মিনিট পর, আবার তিনি 9টা, 10টা, 11টার দিকে তিনি আরেকটা নামাজ পড়েছেন যেটি 8 রাকাত 12 রাকাত পর্যন্ত আছে, যেটাকে আমরা সালাতুদ দুহা বলে জানি। তো এটা মূলত যে কোনো একটা সময়, ওই সময় পড়লে এটা সালাতুল ইশরাক বলে, ওই সময় পড়লে সালাতুল দুহা বলে, যে কোনো একটা নামাজ পড়লেও চলে। আর কেউ যদি ইবাদত বেশি করতে চান তাহলে তো এটি নফল ইবাদত তো আপনি করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। জি। শেখ, আমাদের সঙ্গে দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আমি 1 নম্বর জানতে চাচ্ছি যে দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন। হ্যাঁ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে তার কি ফজিলত আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? না। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদের কাছে আরেকটি প্রশ্ন ছিল এরকম যে এক বোন জানতে চেয়েছেন তার বাসা যেখানে পাশাপাশি কয়েকটি মসজিদ আছে,
তো এক মসজিদ থেকে যখন আজানের ধ্বনি আসে তখন তিনি উত্তর দেওয়া শুরু করেন, এর মধ্যে আরেকটি মসজিদ থেকে আজান দেওয়া শুরু হয়, তখন তিনি আবার সেই আজানের উত্তর দেওয়া শুরু করেন। তো এতে করে তিনি একটু দোদুল্য বানাচ্ছেন যে আসলে কিভাবে দেওয়ার নিয়ম। না, দেওয়ার নিয়ম হচ্ছে আপনার কাছাকাছি যে মসজিদটি সেটারই আপনি আজানের উত্তর দেবেন, এতটুকু আপনার জন্য বাধ্যতামূলক, মানে হচ্ছে এতটুকু আপনার জন্য উত্তম। এরপর যদি এটার উত্তর দেওয়ার পর যদি আপনি আরেকটা আজান শুনতে পান তাহলে সেটির উত্তর আপনি দিয়ে দেবেন। কিন্তু একই সাথে যদি অনেকগুলো আজান আপনি শুনতে পান তাহলে যে কোনো একটাকে বেসিস ধরে আপনি আপনার আজানের উত্তর দেবেন, এবং সেটা আপনার সবচেয়ে নিকটবর্তী যে মসজিদটি সেটার উত্তর, মানে অথবা যেটাকে আপনি সবচেয়ে স্পষ্ট করে শুনতে পান সেটিকে ধরে আপনি উত্তর দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। শেষ একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের আরও একটি বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর শুনছিলাম, আবারও আমরা আপনাদের প্রশ্নের উত্তরে চলে যাব। আমরা এখন আমাদের ফেসবুক থেকে কিছু প্রশ্নের উত্তর নিতে চাই। আমাদের ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক দর্শক এখানে কমেন্টস করছেন এবং নানা প্রশ্ন রাখছেন। আমরা যদি শায়েখের কাছ থেকে প্রথমেই জানতে চাই, শায়েখ আমাদের কাছে মাহফুজা মুস্তফা নামে এক বোন প্রশ্ন করেছেন যে নামাজ আদায় করার পর সিজদা সাহুর কথা মনে পড়লে তখন যদি তাশাহুদ পরে সালাম ফিরিয়ে দুইবার সিজদা করে আবার তাশাহুদ দুরুদ পরে সালাম ফিরাতে হবে কিনা? না, আপনি যদি এমনিতেই তাশাহুদ দুরুদ পড়ে এবং সালাম ফিরিয়ে যদি আপনি দুইবার সাহু সিজদা দিয়ে দেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে। কারণ হাদিসে ক্বাবলা ইউসাল্লিমা বা'দা ইউসাল্লিমা দুটোই সহিহ হাদিসে এবং সহিহুল বুখারী হাদিসে এসেছে, ফলে এভাবে করলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, শায়েখ নুসরাত ইয়াসমিন নামে এক বোন জানতে চেয়েছেন যে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া প্রসঙ্গে মূলত প্রশ্নটা। একজন ভাড়াটিয়া রুম ছাড়ার পর আবারও সেই রুম নিতে চায়, সে বাড়িওয়ালাকে বলছে রুম ছাড়ার পর সে মানসিক রোগীর মতো হয়ে গেছে, সে বাড়িওয়ালাকে বলছে নতুন ভাড়াটিয়াকে উঠিয়ে আবার সেই রুম তাকে যেন ভাড়া দেওয়া হয়, এবং সেটাও বলছে আগের থেকে বেশি ভাড়া ও অ্যাডভান্স দিবে, আর সে নতুন ভাড়াটিয়ার 2 মাসের ভাড়াও দিয়ে দিতে চায়। এমত অবস্থায় বাড়িওয়ালার করণীয় কি? না, বাড়িওয়ালা যদি তিনি মনে করেন যে লোকের প্রতি এহসান করবেন তাহলে তিনি নতুন ভাড়াটিয়ার সাথে কথা বলবেন, তার সাথে চুক্তি ভঙ্গ না করে, কারণ তার সাথেও তার চুক্তি আছে 1-2 মাস আগে বলতে হয়। আবার যদি কাউকে যদি বাই ফোর্স যদি কাউকে তুলে দিতে হয় তাহলে সেক্ষেত্রে তাকে কিছু ড্যামারেজ দেয়া লাগে, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। আপনি আপনার চুক্তির মধ্যে থেকে যদি এই ভাইকে কোনোভাবে সহযোগিতা করতে পারেন তাহলে সেটি করুন, আপনার জন্য এটা করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কারণ তিনি যেহেতু আবার এখানে ফিরে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে এতে যদি তার কোনো কল্যাণ থাকে তাহলে আপনার পক্ষ থেকে তাকে একটু এহসান করা হলো আর কি, এতটুকু করতে পারেন আপনি ইনশাআল্লাহ। জি, শেখ বিলকিস আক্তার নামে একজন জানতে চেয়েছেন যে মশার রক্ত যদি গায়ে লাগে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, মশার রক্তে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, আমাদের মাঝে আরও একজন জানতে চেয়েছেন যে তারাবির নামাজের সময় 2 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় সুবহানাজিল মুলকি, এই দোয়াটি, এবং 4 রাকাত পরপর আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, এইগুলো কি 2 রাকাত এবং 4 রাকাতের সময় এই দোয়াগুলো যদি না পড়ে তাহলে কিছু হবে কিনা? কোনো কিছু হবে না, কারণ এই দোয়াগুলো সহিহ হাদিস দ্বারা সমর্থিত নয়, ফলে কেউ যদি এই দোয়া না পড়ে তাহলে তার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, শেখ আমাদের মাঝে আরেকজন জানতে চেয়েছিলেন যে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত কি? সুবহানাল্লাহ, এটা তো বিশাল ফজিলত। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ফরজ নামাজগুলোর পর আয়াতুল কুরসি পড়ে তাহলে তার মাঝে এবং জান্নাতের মাঝে কেবল ব্যবধান থাকে মৃত্যু। অতএব সে যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে, মানে এই হাদিসের বক্তব্য হলো এটা। তো শুধু আয়াতুল কুরসি তো তাকে জান্নাতে নিতে পারবে না, বা আয়াতুল কুরসির কারণে জান্নাতে যাবেন না, আরও এলিমেন্ট আছে। আল্লাহ চাইলে যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিতেই পারেন, সেটা একটা ভিন্ন বিষয়। তাহলে উসুল হলো বা মূল নীতি হলো তার ঈমান ঠিক থাকতে হবে, তার আকীদা ঠিক থাকতে হবে, তার আমলগুলো মৌলিক যে আমলগুলো আছে যেমন তার সালাত বা অন্যান্য ইবাদতগুলো এগুলো ঠিক থাকতে হবে, তার শিরক এবং কুফর বেদাত মুক্ত তার জীবন থাকতে হবে। এই জিনিসগুলো তার থাকলে ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পড়লে সূরাতুল মানে তিনি যদি মারা যান তাহলে আয়াতুল কুরসির কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাত প্রদান করবেন ইনশাআল্লাহ। মুর্শিদুর রহমান নামে একজন জানতে চেয়েছেন যে প্রতিদিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করা যাবে কিনা? না, এটি প্রতিদিন যদি আপনি করেন তাহলে বেদাত হয়ে যাবে।
বরং আপনি প্রতিদিন করবেন, আপনি মাঝে মাঝে পাঠ করবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি রুটিন করে আপনি করেন তাইলে সেটার জন্য এই সূরার স্পেশাল ফজিলত আপনার কাছে এটা প্রমাণিত হতে হবে যে আপনি স্পেশাল এটার ফজিলত আছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে এমনিতে যদি কেউ সূরাতুল ইয়াসিনকে ভালোবাসে তাহলে তিনি করতে পারেন, কোরআন যে কোনো অংশকে কেউ একটু বেশি ভালোবাসতেই পারে। যেমন ওই সহিহ হাদিসে এসে রাসূলুল্লাহ ইসলামের একজন সাহাবী সব নামাজে সূরাতুল ইখলাস পড়েছেন। তো রাসূলুল্লাহ ইসলাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এটা করেছো? তিনি বললেন আমি এই সূরাকে ভালোবাসি। তখন তিনি বললেন তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো সেই কারণে আপনি কোনো সূরাকে অনেক বেশি ভালোবাসতেই পারেন, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু আপনি রুটিন করে যদি কেবল একটা সূরাই পড়েন তাইলে এটার জন্য তো দলিল লাগবে, যেহেতু কোনো দলিল নাই তাইলে আপনি এটা করবেন। যেমন আমরা সূরাতুল কাহফ জুমাবারে পড়ি, দলিল আছে, এই কারণে আমরা সূরাতুল কাহফ পড়ি। জুমার দিন আমরা ওই যে সূরাতুল সফ অথবা সূরাতুল জুমা আমরা পড়ি, বা সূরাতুল মুনাফিকুন আমরা পড়ি, অথবা ধরুন আমরা সূরাতুল গাশিয়া এবং সূরাতুল ওই যে আলা এটা আমরা পড়ি, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এটা পড়তেন, তার মানে এটা যেহেতু প্রমাণিত এই কারণে আমরা করছি। আর যেটা প্রমাণিত না ওটাকে আপনি প্রাধান্য দিতে পারবেন না, মানে প্রাধান্য দেয় যে আমি প্রতি সময় এটা পড়ছি, এটা মানে কি কারণে আপনি পড়ছেন? কিন্তু ওই সূরার ফজিলত বেশি আছে এটা মনে করে যদি পড়ে, এই সূরার ফজিলত বিশেষ করে সূরা ইয়াসিনের যে ফজিলত সংক্রান্ত যতগুলো বর্ণনা আছে সবগুলো দুর্বল, মানে সবগুলো হয় বানাওয়াট বর্ণনা। যেমন আমাদের এই অঞ্চলে আছে, আমাদের এই অঞ্চলে কিন্তু সাবকন্টিনেন্টে সূরা রহমান এবং সূরাতুল ইয়াসিনের ব্যাপক, আমি পার্সোনালি সূরা ইয়াসিনকে প্রচণ্ড ভালোবাসি। তো এই দুটো সূরা আমাদের এই অঞ্চলে লোকেরা খুব পড়ে এবং এটা ওজিফার সূরা হিসেবে তারা মুখস্থ করে নেয়, কারণ এটা সূরাত ইয়াসিন কলবুল কোরআন বলে আর অনেক ধরনের কথাবার্তা আছে। হাদিসগুলো দুর্বল, তারপরে আপনি তো কোরআনের অংশ হিসেবে আপনি এটা পড়তে পারেন, আপনি ভালোবেসে পড়তে পারেন, কিন্তু রুটিন অনুসারে এভাবে না পড়ে আপনি মাঝে মাঝে অন্য সূরা পড়বেন ইনশাআল্লাহ। শাইখ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, 2 মিনিট হয়তো পাবো, আমাদের মূল বিষয় নিয়ে যদি আলোচনা করি। আমি মূল বিষয় নিয়ে যারা হজে যাচ্ছেন তাদের জন্য আমরা বলবো, যারা যাচ্ছেন না সামনে যাওয়ার পরিকল্পনা করছেন তাদেরকে বলবো যে হজের সফরটি যেন সত্যিকার অর্থে আমাদেরকে পরবর্তী যে সফর থেকে আমরা কোনোদিন ফিরে আসবো না সেই সফরের জন্য একটা প্রস্তুতিমূলক যেন হয় আমাদের জন্য। কিভাবে প্রস্তুতিমূলক হবে? এই হজের সফরে আমরা করি কি আসলে? হজের সফরে আমরা কেবল সকল কিছু হারাম নিষিদ্ধ কাজ থেকে আমরা বিরত থাকি, আমরা সেই মানে কাফনের কাপড় পরে আমরা সেখানে যাই এবং সেখানে আমরা সারাটা সময় জুড়ে তাওহীদের উপর থাকি, আমরা তাকবীর, তাহলিল, তাকবীর, তাহমিদ এবং তালবিয়া এগুলোর উপর আমরা থাকি। সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করি, সময় মতো আমাদের কাজগুলো ইবাদতগুলো আমরা করে থাকি এবং সেখানে শিরক, বেদাত, কুফর ইত্যাদি থেকে আমাদের নিজেকে মুক্ত রাখি। আমরা কেবল আল্লাহ তাআলার কাছে আমরা চাই, অন্য কারো কাছে আমরা প্রার্থনা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন যেগুলো আছে এগুলোর কাছে আমরা যাই, যেখানে গিয়ে আমরা নবী রাসূলগণ বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, রাসূল ইসলামের স্মৃতি, এরকম বিজড়িত অসংখ্য ঘটনা বা অসংখ্য স্থান এখানে আছে। এই জায়গাগুলোতে আমাদের ঈমানটা আসলে কি হয়? তরতাজা। এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি ইনশাআল্লাহ। জি শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যেমন শুকরিয়া জ্ঞাপন করি যে গুরুত্বপূর্ণ সময় থেকে অনেক কিছু শেয়ার করলেন। বারাকাল্লাহু ফিকুম। শুকরান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। আজ আমরা হজ যাত্রা বনাম অনন্তকালের যাত্রা এই শিরোনামে অনেকগুলো আলোচনা শুনতে পেলাম এবং একই সঙ্গে আপনাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের সম্মানিত অতিথি শেখ মুখতার আহমেদ। আমরা ইনশাআল্লাহ আগামী দিন নতুন একজন অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।